আপনি কি কখনো ভেবেছেন ভগবান কি সত্যিই ন্যায়পরায়ণ? তবে কেন ভালো মানুষ এত কষ্ট পায় আর অন্যায়কারীরা সুখে রাজত্ব করে? অনেকেই বলেন, আমি কারো ক্ষতি করিনি, তবু কেন আমার জীবন এত কঠিন? আজ আমরা শুনব গীতার সেই অমৃত বাণী, যা বলবে সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। গীতা আমাদের শেখায় এই জীবনে প্রতিটি বাধা, প্রতিটি কষ্ট এক একটি জীবনের পরীক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলো সাময়িক, এগুলোর দ্বারা বিচলিত হয়েও না। আমরা যখন জীবনকে বোঝার চেষ্টা করি, দুঃখ আসলে ঈশ্বরের পাঠানো এক শিক্ষাদান, কখনো আমাদের ধৈর্য শেখাতে, কখনো অহংকার ভাঙতে। আপনি যেটাকে আজ অভিশাপ ভাবছেন, কাল সেটা আশীর্বাদ হতে পারে। ভগবান আপনার জন্যে, আমার জন্যে অপেক্ষা করছেন, আপনারা যেন ধৈর্য না হারান। আমরা সবাই চাই যদি আমরা পরিশ্রম করি তাহলে ফল পাব, কিন্তু যখন ফল মেলে না তখন মনে হয় ভগবান ঠকিয়ে দিলেন। কিন্তু গীতায় স্পষ্ট বলা হয়েছে, তোমার কর্তব্য কেবল কর্ম করা, ফলের আশা তোমার নয়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চান, এই জীবনের পেছনে একটা বড় চিত্র আছে, যা আমরা এখন বুঝতে পারছি না। আমাদের বিফলতা আজ হতেই পারে। এই বিফলতা, এই ব্যর্থতা, এটাই জয়ের প্রস্তুতি। আপনি যদি সৎ পথে থাকেন, সত্য পথে থেকে ভগবান নিজেই আপনার পথ তৈরি করে দেবেন। ভগবানের একটি অমর বাণী রয়েছে, তুমি আমাকে পুরোপুরি আত্মসমর্পণ করো, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। এই কথা শুধু অর্জুনের জন্যে নয়, এটি প্রতিটি মানুষের জন্যে, যে কষ্টে আছে, একাকিত্বে আছে, ন্যায়ের পথে থেকে পরাজিত বোধ করছে। ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। আপনার চোখের জল, হৃদয়ের প্রার্থনা সবই তিনি জানেন। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু সময় ঠিক আসবে যখন আপনি সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারবেন। ঠিক যেমন রাতের অন্ধকার দেখে মনে হয় সকাল বুঝি আর আসবে না, কিন্তু প্রতিটি রাত্রির শেষে ভোর ঠিক আসে। আপনি ভাবুন, ভগবান শ্রী রামচন্দ্র, যিনি ঈশ্বর, তাঁকেও বনবাসে যেতে হয়েছিল, সীতাকে হারাতে হয়েছিল। ভাবুন, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আরও ভাবুন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা সত্যপথে থেকেও কী কষ্ট তারা পেয়েছিলেন। তাহলে কি তারা ঈশ্বরহীন ছিলেন? না, তারা প্রত্যেকেই ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষার মধ্যেই ছিল ঈশ্বরের আশীর্বাদ। মনে রাখবেন, ভগবান আপনাকে ঠকান না, তিনি আপনাকে গড়েন। সৃষ্টিকর্তা জানেন আপনার ভেতরে কতটা শক্তি রয়েছে, তিনি চান আপনি সেটাকে আবিষ্কার করুন। তাই এই কষ্ট, এই প্রতীক্ষা। চোখে জল থাকতে পারে, মন ভেঙে যেতে পারে, কিন্তু বিশ্বাস হারাবেন না। বিশ্বাস রাখুন, আপনার কোনো চেষ্টা বৃথা যাবে না। আজ যদি বিশ্বাস রাখতে পারেন, কাল আপনার জীবন বদলে যাবে। ভগবদ্গীতার আলো আপনার অন্ধকারে পথ দেখাক। যদি এই ভিডিও আপনার অন্তরে একটু সাহস জাগিয়ে তোলে, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন যে আমি গীতা বিশ্বাস করি। ভিডিওটি শেয়ার করবেন
এমন কারোর সাথে যিনি হতাশায় পড়ে আছেন। বন্ধুরা, আজ আমরা জানলাম জীবন যেমনই হোক, সৃষ্টিকর্তা কখনো কাউকে ঠকান না। আমাদের চোখে যা ক্ষতি মনে হয় সেটা হয়তো ভবিষ্যতের পথে বড় মঙ্গল। যে সম্পর্কটা ভেঙে গেল সেটা হয়তো আপনার আত্মসম্মানের জন্য ক্ষতিকর ছিল। যে চাকরিটা হাতছাড়া হলো সেটা হয়তো আপনার সত্যিকারের উন্নতির পথে বাধা ছিল। ভগবান কখনো আমাদের ক্ষতি করেন না, বরং তিনি আমাদের এমন কিছু থেকে রক্ষা করেন যা আমরা নিজেরাও চিনতে পারি না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ করতে বলেননি, বরং একটা গভীর বার্তা দিয়েছিলেন। জীবন একটা যুদ্ধ, আর সত্যিকারের যোদ্ধা সেই যে বিশ্বাস রেখে লড়াই করে। তাই আপনি যদি সৎ পথে থাকেন, কারো সঙ্গে অন্যায় না করেন, তবু যদি জীবনে কষ্ট আসে, জানবেন এটা ভগবানের পরিকল্পনার অংশ। বন্ধুরা, যদি আজকের এই কথাগুলো শুনে আপনার মন একটুও হালকা হয়, তাহলে একটিবার চোখ বন্ধ করে বলুন, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী কৃষ্ণ। সৃষ্টিকর্তা কখনো দেরি করেন, কিন্তু সময় ঠিক আসে। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন, যাতে আপনাকে ঠিক যেটা প্রাপ্য সেটাই দিতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো পর্বে। নমস্কার, ধন্যবাদ।